হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি মৌমিতা, আমার চ্যানেল মেলবং বেঙ্গলি ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমরা দেখবে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির ভিডিও। আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল 2 মার্চ। বুঝতেই পারছো, বেশ কিছুদিন আগে। তখন আমরা বাড়ির শিফটিংয়ের জন্য ভীষণ ব্যস্ত ছিলাম, তাই তখন এই ভিডিওটা সেভাবে পোস্ট করা হয়নি। আর সেই দিনটাতে আমরা তেমন কিছু করতেও পারিনি। সকালটা ওয়ার্ক ফ্রম হোম করেছি, তারপর সারাদিন কাজকর্ম ছিল। শুধুমাত্র রাত্রিবেলা একটা ভালো রেস্তোরাঁয় খেতে গেছিলাম। সেই সবই তোমাদের সামনে তুলে ধরবো। চলো তাহলে শুরু করা যাক। সকাল এখন 9টা বাজে। অনেক আগেই অফিসের কাজে বসে পড়েছি। আমি যেখান থেকে অফিসের কাজ করি, যে ঘরটা থেকে, সেই ঘরটা থেকে দৃশ্যটা এইরকম দেখায়। আগে থেকে অফিসে বলে রেখেছিলাম যে 2 মার্চ আমি ওয়ার্ক ফ্রম হোম নেব, কারণ আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। আজকে সকাল থেকে আকাশের মুখ ভার। সারাটা দিন এরকম মেঘলাই থাকবে। আবহাওয়ার পূর্বাভাস বলছে মাঝে মাঝে কিন্তু বৃষ্টিও হবে। দেখা যাক কেমন কাটে। আমরা যখন শিফট করে এদিকটা এলাম, এদিকটা এসে দেখছি বেশ কয়েকটা কফি পেস্ট্রির দোকান আমাদের খুব পছন্দ হচ্ছে। তার মধ্যে এটা অন্যতম। এটির নাম হলো এস ফোগিলা। এদের পেস্ট্রিগুলো দুর্দান্ত খেতে। এটি একটি ইটালিয়ান বেকারি, তাই এদের টেস্টগুলো কিন্তু ফ্রেঞ্চ বেকারি আইটেমের থেকে একটু আলাদা ধরনের। এরা কিন্তু ক্রসগুলোকে কর্নেটো বলে। এখানে সুইট এবং সেভারি দুই রকম আইটেমই পাওয়া যায়। এখানে যে প্রোডাক্টগুলি রয়েছে সেগুলো এই দোকানেই বানানো হয় এবং প্রত্যেক দিন ফ্রেশভাবে বানানো হয়, তাই এদের টেস্টগুলো এতখানি ভালো হয়। আমরা একটা প্লেন ক্রসাও বা প্লেন কর্নেটো নিয়েছি। কেমন? দারুণ। বেশি মিষ্টি না, ক্রাঞ্চি, একটু বেশি গরম হয়েছে। আজকে আমাদের খাওয়া খুব সিম্পল। বিবাহ বার্ষিকীর দুপুরের খাবার রুটি, তার সাথে পনির ভুর্জি, শসা আর দই। এই দেখা যাক রাত্রিরে কী করা যায়। সকালে আপাতত এই। এখন রান্নাবান্না হচ্ছে এই বাড়িতে, কিন্তু একটু লিমিটেড রান্নাবান্না। এখন বাইরে ভীষণ বৃষ্টি, মানে স্প্রের মতো বৃষ্টি পড়ে চারিদিক সাদা হয়ে গেছে। তোমরা তো জানোই আমাদের মালপত্র নিয়ে আসার ক্ষেত্রে কিছু অসুবিধা হয়েছে। আমাদের প্রথম ভাগের মালপত্র চলে এসছে, দ্বিতীয় ভাগের মালপত্র এখনও আসেনি। সেজন্য ডাইনিং টেবিলে এখনও আসেনি, তাই আইল্যান্ডের উপর আজকে দাঁড়িয়ে দাঁড়িয়েই খেতে হবে। তাতে কোনো অসুবিধে নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে আমার ভালোই লাগে। নাও খাও। দেখলাম না। সন্ধে এখন প্রায় 6টা বাজে। আমরা বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ বাইরে এখনও কিন্তু বৃষ্টি পড়ছে। আমাদের কাজ শেষ করতে করতে প্রায় 5টা বেজে গেল। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখন বেরোলাম। সামনে দেখো, উঁচু উঁচু বিল্ডিংয়ের উপরতলাগুলো একদম মেঘের মধ্যে ঢেকে গেছে। পুরো বিল্ডিংগুলো আধখানা হয়ে গেছে মনে হচ্ছে। মেঘ অনেকটা নিচে নেমে এসছে, মানে ভালোই বৃষ্টি হবে এখনো। আজকে আমাদের গন্তব্য হলো ওরিয়েন্টাল টি হাউস, যা মেলবার্ন সিবিডিতে অবস্থিত। এটি লিটল কলিন্স স্ট্রিটে, যেখানে বিশেষভাবে হ্যান্ডমেড ডাম্পলিংস, ডিমসাম, টি ইনফিউজ ড্রিঙ্কস এইসব ভীষণ জনপ্রিয়। দেখা যাক কেমন হয়। আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম, সেজন্য জায়গা পেতে আমাদের কোনো অসুবিধা হয়নি। এখানকার অ্যাম্বিয়েন্স আমাদের ভীষণ পছন্দ হয়েছে। ওয়ার্ম, কোজি আর স্টাইলিশ। বন্ধুবান্ধব বা ফ্যামিলি ডিনারের জন্য জায়গাটা কিন্তু ভীষণ ভালো। কি এটা ভ্যানিলা? ভেরি ইন্টারেস্টিং টেস্ট। এই রেস্তোরাঁয় একটি ট্রেডিশনাল চাইনিজ টি কালচার রয়েছে এবং বিভিন্ন ধরনের চা এখানে ডিসপ্লেতে আছে। তুমি চাইলেই ট্রাই করতে পারো। আমরা উঠে এলাম ট্রাই করার জন্য। চা খেতে তো আমার ভীষণ ভাল লাগে। এখানে গরম এবং ঠান্ডা দুরকম চাই রয়েছে। সুন্দর সুন্দর কেটলে চাগুলো সাজানো আছে। খুবই সুন্দর এটা, ভ্যানিলা ক্রিম।
এটাও খুব সুন্দর। কোনটা বেটার, রাসবেরি লাইম না? দুটো টোটালি আলাদা, দুটো ইকুয়ালি ভালো, দুটো ডিফারেন্ট টেস্ট। ভ্যানিলার একটা হালকা ফ্লেভার। ভেরি ইন্টারেস্টিং না টেস্টটা? আমরা অনেকগুলো চা টেস্ট করে ফেলেছিলাম বলে আর কোনো ড্রিঙ্কসের অর্ডার দিইনি, কিন্তু এটা আমাদের কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস দিল। আজকে আমাদের অ্যানিভার্সারি, তাই কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক। প্রথমে আমাদের কাছে যে খাবারটা এসছে এটা হলো পেকিং ডাক প্যানকেক। এটা কিন্তু নিজেদেরকেই বানিয়ে খেতে হবে। এটা হলো জিঞ্জার প্রন ডাম্পলিং, আর তারপরেরটা হলো চিকেন সাটে ডাম্পলিং। যখন কোনো নতুন রেস্তোরাঁয় খেতে যাই তখন যদি আমি না জানি সেখানকার কোন খাবারটা ভালো, তাহলে মোস্ট পপুলার আইটেমগুলো অর্ডার করে দিই, নিঃসন্দেহে ভালো হয়। এদের এই পেকিং ডাক প্যানকেক খুবই জনপ্রিয় একটি খাবার। এটি আসলে থিন চাইনিজ প্যানকেকের মধ্যে ক্রিস্পি রোজ ডাক, কিউকাম্বার, স্প্রিং অনিয়ন, সুইট পাম বা হুইজিন সস দিয়ে র্যাপ করে খাওয়া হয়। এখানে এটা ডিআইওয়াই মেথডে সার্ভ করা হয়, অর্থাৎ তোমাকে নিজেকেই প্যানকেক অ্যাসেম্বল করে নিতে হবে। এতে পুরো এক্সপিরিয়েন্সটা আরও বেশি মজাদার হয়। এতে যে ডাকটা ইউজ করা হয় সেটা খুব টেন্ডার এবং ফ্লেভারফুল হয়, আর যে চাইনিজ র্যাপটা থাকে সেটা খুব পাতলা, আর সাথে যে সসগুলো দেওয়া হয় সেটা হালকা একটা মিষ্টি ব্যালেন্স দেয়, আর কিউকাম্বার স্প্রিং অনিয়নটা অনেকটা ফ্রেশনেস অ্যাড করে, প্লাস কিছুটা ক্রাঞ্চও দেয়। সেজন্য পুরো টেস্টটা বেশ রিচ আর অথেন্টিক লাগে। এরপর খাবো জিঞ্জার প্রন ডাম্পলিং। এটা এদের অন্যতম সিগনেচার ইয়াম চা আইটেম। এটি সাধারণত স্টিম ডাম্পলিং, যার ভিতরে ফ্রেশ প্রন, জিঞ্জার, লাইট সিজনিং ব্যবহার করা হয়। সব জায়গায় আমরা গার্লিক দিয়ে খাই, এটা জিঞ্জার দিয়ে, এটা রিফ্রেশিং বেশি লাগছে। টেস্ট একটু ডেলিকেট বেশি। এইবার খাবো চিকেন সাটে ডাম্পলিং। এই ডাম্পলিংয়ের ভিতরে রয়েছে জুসি চিকেনের ফিলিং, আর উপরে সার্ভ করা হয় ক্রিমি সাটে সস, ক্রাশড পিনাট আর ফ্রেশ এশিয়ান হার্ব দিয়ে। পিঠের মতো হয়ে গেছে। এক্স্যাক্টলি পিঠের মতন খেতে। ভিতরে ফিলিং কি? চিকেন টাইপ। এটা তো মনে হচ্ছে না সাটে পিঠে খাবে, দেখো এক্স্যাক্টলি ওই ফিলিংটা। আমাদের যেরকম ওটা মিলিয়ে না, আমাদের যেরকম দুধ পুলি হয় সেরকম, এক্স্যাক্টলি। কিন্তু নোনতা পুলি। নোনতা পুলি, সাটে পুলি। টেস্টটা ভালো, একদমই ডিফারেন্ট, কিন্তু ভালোই খেতে, নন কমপ্লেন। এতগুলো নতুন জিনিস খাওয়ার পর চিরপরিচিত জিনিস কুম্পাও চিকেন, তার সাথে হাক্কা নুডল। চাইনিজে যতগুলো আইটেম হয় তার মধ্যে এই কুম্পাও চিকেন খেতে আমার দুর্দান্ত লাগে। পুরো চিকেন লেগ দিয়ে বানানো। প্রথমে পেপারটা হিট করবে মুখে, তারপর সিজওয়ানটা হিট করবে, কিন্তু সিজন পেপারটা যে খুব একটা নাম্বিং করছে না, দেখো খুব হালকা। এইটা দেখো, এটা পুরো ক্রিসপি পাতা তেল। দেখতেই পাচ্ছ কি সুন্দর এই হাক্কা নুডলটা। শেষ পাতে হাক্কা নুডল, তার সাথে কুম্পাও চিকেন একেবারে জমে যাবে। তোমাদের মধ্যে কে কে নুডল খেতে ভালোবাসো আর কে কে রাইস খেতে ভালোবাসো কমেন্ট বক্সে জানাতে পারো। আমাদের দুজনের নুডলটাই বেশি ভালো লাগে। সৈকতের তো নুডল দুর্দান্ত লাগে, মানে ওর ভীষণ প্রিয় নুডল। নন দেশি দোকানে খাওয়া, নন দেশি মানে বেস্ট এটা। আমাদের প্রত্যেকটি খাবারই দুর্দান্ত লেগেছে। প্রথম দিকে যে ডাম্পলিংগুলো ট্রাই করেছে সেগুলো তো অসাধারণ, আর শেষ পাতে এই নুডল আর কুম্পাও চিকেনটাও দুর্দান্ত। তোমরা যারা মেলবার্নের আশপাশ থেকে দেখছো, এই ওরিয়েন্টাল টি হাউস একবার ট্রাই করতেই পারো তোমাদের কোনো বিশেষ দিনে। আমরা তো ড্রিঙ্কটা কমপ্লিমেন্টারি পেয়েই ছিলাম, সাথে এই চাটা উপহার হিসেবে পেলাম। খুব ভালো লাগলো এই জেস্টারটা। মেলবার্ন সিটিতে প্রত্যেক দিনই নতুন নতুন ক্যাফে, রেস্তোরাঁ খুলছে। মন্ডো হলো জিলেটেরিয়া, আইসক্রিমের দোকান। এখানে দারুণ দারুণ জিলাটো পাওয়া যায়, তাই আজকে আমরা ট্রাই করতে চলে এলাম এদের জিলাটো। দেখি কেমন খেতে হয়।
এই দোকানটির জিলাটো ভীষণ দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে সকলের মধ্যে। এদের সবথেকে জনপ্রিয় ফ্লেভার হলো পিস্টাশিও ক্রাঞ্চ। তাই আজকে আমরা ঠিক করলাম পিস্টাশিওটাই ট্রাই করব। প্রথমবার খাচ্ছি, বেসটাই খাওয়া উচিত, দেখি কেমন লাগে। আমি আইসক্রিমের খুব একটা বড় ভক্ত নই, তাই একটা স্কুপই নেওয়া হলো। আমি সেখান থেকে অল্প একটু খাবো। আইসক্রিম খেতে সৈকত ভীষণ ভালোবাসে। মেলবোর্ন সিবিডিতে এলিজাবেথ স্ট্রিটের একটি সুন্দর হেরিটেজ বিল্ডিংয়ের মধ্যে এই মন্ডো আইসক্রিমের দোকান। তোমরা কিন্তু একবার ট্রাই করতেই পারো। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের এই চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে আসি, খুব শিগগিরই দেখা হবে পরের ব্লগে। টাটা।